ওকে, সালাম আলাইকুম এভরিওয়ান। আপনারা আছেন ক্রেভিজ একাডেমি উইথ জয়ন্ত সরকার অ্যান্ড আকাশ। তো লেটস স্টার্টেড। ক্রেভিজ একাডেমিতে কোরিয়ান ভাষা সবচেয়ে সহজ, কার্যকর পদ্ধতিতে এবং দ্রুততম ভালোভাবে শিখতে পারবেন, এবং ইউবিটি এক্সামে আপনারা ভালো একটা স্কোর করতে পারবেন। তো শুরুতে আমাদের কোরিয়ান ভাষা সম্পর্কে জানতে হবে যে কোরিয়ান ভাষা কিভাবে আসলো। তো জুসন আমলের মহারাজ সেজং 1443 খ্রিস্টাব্দে হানগুল আবিষ্কার করেন। তার আগে কোরিয়ান ভাষাকে লিখে প্রকাশ করার জন্য হানজা নামক, মানে তাদের দেশে একটা হানজা নামক চীনা বর্ণমালা ব্যবহার করা হয়েছে। কিন্তু তারা দেখলো যে চীনা বর্ণমালা তাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। তো পরবর্তীতে এই হানজাটাকে, মানে অশিক্ষিত সাধারণ নাগরিকের কাছে খুবই দুর্ভাগ্য বা কঠিন হওয়ার কারণে, মানে চীনা অক্ষর, আপনি দেখেন তো চীনা অক্ষরটা চিনেন কিনা। তখন এই চীনা অক্ষরটা তাদের কাছে কঠিন হয়ে যাওয়ার কারণে সেজং মহারাজ কি করলেন, হানগুল আবিষ্কার করলেন। মানে হানগুল বলতে আমরা আজকে যে হানগুল বর্ণমালা পড়বো, ওই হানগুল বর্ণমালা তিনি আবিষ্কার করছেন, যা সাধারণ নাগরিকরাও সহজে ব্যবহার করতে পারে। তো চলেন আমরা কোনগুলো আলোচনা, মানে কোনগুলা পড়বো আজকে। তো কোরিয়াতে মোট কোরিয়ান বর্ণমালা হচ্ছে 40টি। তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 21টি, ব্যঞ্জন বর্ণ 19টি। ওই স্বরবর্ণ 21টির মধ্যে আবার দুভাগে বিভক্ত। তো মৌলিক স্বরবর্ণের মধ্যে দুভাগে বিভক্ত। একটা হচ্ছে মৌলিক স্বরবর্ণ, আর একটা হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ হচ্ছে টোটাল 10টি, সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে 11টি। তেমন ভাবে ব্যঞ্জন বর্ণ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ, আর একটা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। তো মৌলিক ব্যঞ্জন বর্ণ হচ্ছে 14টি, আর সংযুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে টোটাল 5টি। তো এখানে মৌলিক স্বরবর্ণ প্লাস যে সংযুক্ত স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ 10টি, সংযুক্ত স্বরবর্ণ 11টি, এর হচ্ছে 21টি স্বরবর্ণ। আর বাকি যে 19টি আসে, 19টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো আমরা আজকে উম, স্বরবর্ণ নিয়ে আলোচনা করব আমাদের ক্লাসে। তো স্বরবর্ণ কি বা কোথায়, আমরা যখন আ, স্বরয়, স্বরায়া এরকম পড়ছিলাম, তো কোরিয়ার বর্ণমালাতেও কিন্তু স্বরবর্ণ আছে। তো তাদের স্বরবর্ণগুলো দেখতে কিরকম আমরা আগে ওই শুরুতে ওগুলা দেখি, হ্যাঁ। তো তাদের বর্ণগুলো হচ্ছে দেখতে এরকম, যে দেখায়, দেখতে হচ্ছে এরকম। এই যে দেখতে হচ্ছে এরকম। আমরা একটু স্পষ্টভাবে দেখার জন্য আমাদের একটা পিডিএফ ফাইল আছে, ওই পিডিএফ ফাইলে আমরা যাব একদম স্পষ্টভাবে দেখার জন্য, হ্যাঁ। তাও চলেন আমাদের ওই পিডিএফ ফাইলে যাই। আর আমাদের একটা পিডিএফ বই আছে, বই তৈরি হইতেছে, ওইটা আপনাদের সবার মাঝে যাবে। একদম সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে ওই বইটা। আপনারা যারা আছেন দেখতেছেন আমার ভিডিওটা, তারা সবাই কালেক্ট করে নিবেন আমাদের ফেসবুকে কমেন্ট করবেন বা নক করবেন, অথবা ইউটিউবেও আমাদের চ্যানেল আছে, ওইখানে আপনারা দেখতে পারবেন। তো চলেন আমরা কোরিয়ান যে স্বরবর্ণ আছে ওই স্বরবর্ণগুলা দেখি। তো কোরিয়ান স্বরবর্ণ হচ্ছে আমরা জানি টোটাল 21টি। একটা
হচ্ছে মৌলিক স্বরবর্ণ আর একটা হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ বলে আসলাম। তো মৌলিক স্বরবর্ণ টোটাল হচ্ছে 10টি। তার মধ্যে এই যে এই চিহ্নগুলো দেখতেছেন, এই যে চিহ্নগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মৌলিক স্বরবর্ণ। তো এই মৌলিক স্বরবর্ণগুলা কিভাবে তারা উচ্চারণ করে, তো চলেন শুরুতে আমরা দেখি। এখানে দেখেন আগে টি চিনি, আগে আমরা টি চিনি না, ইংলিশে টি অ্যালফাবেট, টি চিনি। তো চলেন আমরা টি দিয়ে আজকে কোরিয়ান ভাষা শিখবো। তো শুরুতে আমি একটা টি লিখলাম, তাহলে টি এটাকে বলা হচ্ছে টি, তাই না? এটাকে কি বলে? টি বলে। তো এখন আমি টি 4 ভাবে লিখবো। কিভাবে লিখবো দেখেন, একটা হচ্ছে এভাবে লিখলাম, একটা এভাবে, একটা এভাবে, আর একটা এভাবে। ঠিক আছে, টি আমি 4 ভাবে লিখলাম। এখন টি 4 ভাবে লিখছি, তাহলে দেখেন আমি দেখলাম শুরুতে আমি এই চিহ্নটারে দেখি, তাহলে এই চিহ্নটার আমি লেখাতে এটারে দিলাম আমি এভাবে। তাহলে এই যে এইভাবে একটা চিহ্ন দিছি, তাহলে এটারে কি বলে? এই ডান দিকে যে আছে, ডান দিকে স্ট্রোকটা দেখেন ডান দিকে আছে, একটা লাঠির মতো দাঁড়িয়ে। স্ট্রোকটা কোন দিকে আছে? ডান দিকে আছে। তারা সেটাকে বলে হচ্ছে আ। কি বলে? আ বলে। আ, আ বলে মানে এ বলে, অথবা আয়া সরায়াতে বলে, সরায়া মানে হচ্ছে আ। তো তারা এটাকে বলে আ। তারপর দেখেন বাম দিকে এরপরে এভাবে একটা লিখছিলাম, এটা হচ্ছে অ। এটাকে বলা হচ্ছে অ, যেটা হচ্ছে বাম দিকে আছে। স্ট্রোকটা কোন দিকে আছে? বাম দিকে আছে। তো এখনো চলেন আমরা একটা জিনিস আগে খেয়াল করে আসি। শুরুতে আমরা কি ছিল? সরয়, তারপর হচ্ছে কি? সরাইয়া, এরকম ছিল। খেয়াল করে দেখেন বামে আছে কে? সরয় আছে। আপনি যে বসে আছেন, যেদিকে বসে থাকুন, আপনার বামে দেখুন এই যে আমাদের বোর্ডের যে সরয়, সেটা কিন্তু বামে আছে। দেন হচ্ছে এটা কিন্তু ডানে আছে। সরাইয়াটা কোথায় আছে? ডানে আছে। তো সেম ভাবে কোরিয়াতে তাদের যে স্বরবর্ণ আছে, আমি যদি একটা দুইটা দাগ দিলাম, খেয়াল করেন দুইটা দাগ দিয়ে আমি একটা দিলাম ডান দিকে স্ট্রোক, আর একটা দিলাম বাম দিকে। তো ডান দিকের স্ট্রোকটারে বলে কি? যেহেতু ডান দিকে আছে আ, তাহলে এই চিহ্নটা তারা কি বলে? আ বলে। আ। তারপর দেখেন এটা হচ্ছে বাম দিকে আসছে। তো বাম দিকে থাকলে আমরা জানি সেটা কি বলে? অ বলে। অ। বাম দিকে থাকলে অ বলে। ঠিক আছে, দেখেন এই যে বাম দিকে সরায় তো বামে আছে, এই কারণে এটারে বাম দিকে আছে মানে অ। তো এখন তাহলে আমরা জানলাম যে আ, অ। তাহলে আমরা ডান দিকে থাকলেও বলবো আ। অক্ষরটা যদি ডান দিকে দেখি তখন সেটা হচ্ছে আ, আর যখন সেটা বাম দিকে দেখবো তখন হচ্ছে অ। তারপর দেখেন, আচ্ছা আমরা জানি যদি বর্ণ বর্ণ মানুষ যতজন, মানুষ অনুযায়ী তার নাম ভিন্ন ভিন্ন হয়। মানুষ যদি একরকম হয়, তাও তা একরকম কি কোনো মানুষ হয় না? একরকম মানুষ হয় না। বর্ণ একরকম হয় না, বর্ণ একরকম হইলেও একটু হইলেও আলাদা হতে হয়। তো মানুষ এক একজন মানুষের নাম এক এক রকম, কারণ কি? মানুষটা আলাদা আলাদা হওয়ার কারণে। সেম ভাবে আমি যখন আ লেখার পরে আরেকটা আমি আ লিখলাম, তখন দুটোটা কিন্তু একই হয়ে গেছে। এখন কি আমি এটারে আ বলে এটারে কি এ বলতে পারবো? অসম্ভব, কারণ দুটোটা দেখতে একই রকম। তো তারা চিন্তা করলো কি, যদি আমরা এটারে আই বললাম, তাহলে এটা দুটোটা তো একই রকম, তাহলে তো আর দুটোটাকে বলা যাবে না। তখন তারা কি করছে? একটা বুদ্ধি করছে, যে চলেন যেহেতু দুটোটা একই হয়ে গেছে, তো এটা তো ব্যতিক্রম একটা নাম দিতে হইব। তখন তারা কি করলো? এটার সাথে আরেকটা স্ট্রোক দিয়ে দিল ডান দিকে। তখন সেটা এটা হচ্ছে ডান দিকে আছে আ, আর বাম দিকে ডান দিকে দুইটা স্ট্রোক থাকার কারণে, খেয়াল করে দেখেন ডান দিকে দুইটা স্ট্রোক থাকার কারণে সেটা হচ্ছে ইয়া। ইয়া। আ। ইয়া। আ। ইয়া। তারপর দেখেন আমরা জানি বাম দিকে থাকলে অ। তো এখন অ এর মতো আরেকটা লিখলাম। তো এটারও কি আমি অ বলবো না আরেক কিছু আরেকটা বলবো? তো দুটোটা যদি দেখতে একই রকম হয়, তাহলে এই বর্ণটাকে আমরা কি বলবো? অ বলবো। তো এটার ব্যতিক্রম করার জন্য আমি আরেকটা স্ট্রোক দিয়ে দিলাম। তাহলে দুইটা স্ট্রোক থাকার কারণে এখন এই বর্ণটা কিন্তু এটার থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। তখন সেটাকে তারা নাম দিল হচ্ছে ইয়। এই যে এই বর্ণটাকে নাম দিছে কি? ইয়। ইয়। এই বর্ণটাকে নাম দিছে কি? ইয়। তাহলে দেখেন অ, ইয়, অ, ইয়, অ, ইয়, অ, ইয়। তো এখন টোটাল কিন্তু আমরা 4টা বর্ণ পড়ছি। কিভাবে পড়ছি দেখেন,
আ, ইয়া, অ, ইয়। এখন আমরা কোন কোন টি গুলো পড়ছি? একটা যে টি যে ঘুরে 4 রকম ভাবে লিখছি, 4 রকম ভাবে লিখছি ওইটি তো। তো আমরা এইটা আর এটা পড়ছি। তো এইটা আর নিচেরটা আর উপরেরটা বাকি আছে। তো নিচের এই যে নিচেরটা নিচেরটা লিখি। নিচেরটা বলতে নিচেরটা এভাবে ছিল, এবার এরকম ছিল, আরেকটা হচ্ছে এভাবে ছিল উপরের দিকে। এরকম এরকম ছিল একটা, আরেকটা ছিল এরকম, খেয়াল করে দেখেন। তো এটা কি বলে আগে দেখি, নিচের দিকে যেটা আছে টি এর মতো, একদম টি এর মতো দেখতে, এটা কি বলে? আর হচ্ছে টি উল্টায় লেখছে, মানে টিটার উল্টায় লেখছে, এটারে কি বলে? টি যখন উল্টায় লেখছে উপরের দিকে আছে, উপরের দিকে আছে, এই স্ট্রোকটা কিসে উপরের দিকে আছে, তখন এটাকে নাম দিছে হচ্ছে উ। উ, এই বাংলা অ্যালফাবেট উ আছে না, স্বরবর্ণ, এই স্বরবর্ণ বর্ণটাকে বলে উ। তো তারা এই বর্ণটার নাম দিছে হচ্ছে উ, এটার নাম দিছে কি? উ। উ। তারপর হচ্ছে এই বর্ণটার মতো আরেকটা বর্ণ তৈরি করতে যায়, তারা কি করলো? দুইটা স্ট্রোক দিল, দুইটা স্ট্রোক দিয়ে এটা বললো হচ্ছে ইউ। তাহলে তো সমস্যা নাই, ইউ। তাহলে উ, ইউ, উ, ইউ, উ, ইউ, উ, ইউ। ঠিক আছে? যেমন আমরা পড়ছিলাম আ, ইয়া, অ, ইয়। তো তো এটারও যদি এটার যদি উ বলছি, তাহলে এটার আরেকটা নাম আছে, আরেকটা বর্ণ অক্ষর আছে আলাদা। তো এটার নাম যদি আমি উ দেই, তাহলে এটার নাম কি দিব? ইউ। উ, ইউ। তারপর দেখেন আমাদের নিচের দিকে টিটা টি এর মতো দেখতে, এটা হচ্ছে ও, ইও, ও, ইও। এটা হচ্ছে কি? ইও। আগে পড়ি, এটা হচ্ছে ও। ও মানে ইউ, ইউ, হ্যাঁ, এটা ইউ পড়বেন। ইংলিশ অ্যালফাবেট ইউ আছে না, এটা হচ্ছে ইউ। এটা হচ্ছে ইউ, 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 ইউ। হ্যাঁ। আর যখন দুইটা স্ট্রোক এটার সাথে থাকবে নিচের দিকে, টি এর মতো দেখতে নিচের দিকে আছে, তখন সেটা হচ্ছে ইউ, 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 ইউ। এই বর্ণটা হচ্ছে ইউ, ইউ। এখন চলেন আমরা ফেসলাকে দিকে, ফেসলাকে যাবো গা। যখন উপর দিকে আছে, তখন সেটা হচ্ছে উ। আবার ডাবল স্ট্রোক আছে, সেটা হচ্ছে ইউ, উ, ইউ। এখন নিচের দিকে যেটা আছে, এটা হচ্ছে ইউ, 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 উ, ইউ, উ, ইউ। এটা হচ্ছে ইউ, ও, ইউ। ঠিক আছে? তারপর দেখেন, এখন এই যে মাইনাসের মতো একটা বর্ণ আছে, এই বর্ণটাকে বলেছে দাঁতের যে দুইটা পাটি আছে, ওই পাটিটারে উম, উম, এরকম উম, উম। আমার সাথে সাথে বলুন, এটা হচ্ছে উম। তারপর দেখেন এটা দাঁড়িয়ে আছে, এটাকে বলে হচ্ছে ই, ই বলে, ই, ই। এটা কি বলে? ই বলে। এটাকে ই বলে। তো এখন চলেন আমরা যে বর্ণগুলো পড়ছি, এই বর্ণগুলো এখানে নিচে একদম সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা এখানে দেখেন। এই যে আ, তারপর আ থেকে কি হইছে? এই যে দুইটা বর্ণ, এই বর্ণটাকে এখানে লিখছে, একটু ব্যতিক্রম করে লিখছে, এখানে ব্যতিক্রম করে লিখছে, খেয়াল করে দেখেন। আর ব্যতিক্রম করে লিখছে আ, ইয়া, অ, ইয়, উ, ইউ, ও, ইউ, ই, আ, আ, ইয়া, অ, ইয়, উ, ইউ, ও, ইয়,
উ, ই, আ, ইয়া, অ, ইয়, উ, ইউ, ও, ইয়, উম, ই। ঠিক আছে? তো আজকে আমাদের যে স্বরবর্ণের যে ক্লাসটা নিলাম, আপনারা জানাবেন কমেন্টস করে কেমন লাগলো। তো খুদা হাফেজ। আগামী ক্লাসে আপনাদের সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, সংযুক্ত স্বরবর্ণ এই ক্লাসগুলো পরবর্তীতে ধাপে ধাপে আসবে। তো বন্ধুরা, আপনারা আমাদের অনলাইন বেসে বা আমাদের যে অফলাইন বেস আছে ওইখানে ভর্তি হতে পারবেন। তো সবাইকে সালাম আলাইকুম। সহজ এবং স্বল্প টাকায় আমাদের কাছে আপনি পড়তে পারেন। আপনার ইউবিটি এক্সামে একটা ভালো স্কোর হবে, এই বিশ্বাসটা আপনি আমাদের উপর রাখতে পারেন। অবশ্যই ইউবিটি এক্সামে আপনাদের ভালো একটা স্কোর হবে। কাট, আকাশী কাট, ভিডিও কাট।